এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে। দেখছেন যে এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব এখানে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু পড়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন ছাত্র জনতা উপদেষ্টাদের ঘিরে ফেলেছে, আটকায় ফেলাইছে, তাদেরকে ধরে ফেসবে। এই জন্য তারা আন্দোলন শুরু করে উপদেষ্টার গাড়ি মারি সব আটকাই দিছে। কেন দিছে এটাই আপনাদের কাছে জানাবো। মাইলস্টোনে স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে আমার ছোট ছোট কলিজার টুকরো ছোট ছোট বোন ভাই সন্তানরা যারা মারা গেছে তাদের লাশ কত বেশি কিংবা কম এই নিয়ে তারা মন্তব্য উল্টোপাল্টা করেছে। কেউ বলে 2-3 লাশ মারা গেছে কিংবা এই সমস্ত বলতেছে, কিন্তু আমার ভাইরা ওখানে আছে, তারা নিজ হাতে 30-40-50টা লাশও পুড়তে দেখছে। এক একটা ক্লাসের মধ্যে প্রায় 50 জন ছাত্র ক্লাস করে। কেন এই ক্লাস করে? তারা জানে যে এতজন ক্লাস করে, এরপরও কেন মিথ্যা কথা বলবে? এর মিথ্যার জবাব উপদেষ্টাদের দিতে হবে। ছাত্ররা ঘিরে রেখেছে। আপনারা কি বলেন? যে আমরাও চাই, আমাদের সন্তান তো হারা হয়ে গেছে, মা সন্তান তো হারা হয়ে গেছে, অনেকে মারা গেছে, ভাই বোন চলে গেছে, তা আমাদের লাশটাকে নিয়েও কি চুরি করা হবে? লাশটাকে কোন দেশে বসবাস করি আমরা? লাশটাকে নিয়েও কি চুরি করা হবে? কেন চুরি করা হবে? এইগুলো মিথ্যা তত্ত্ব কিছু আমরা চাই না। আমরা জনগণ চাই কত সংখ্যক মানুষ মারা গেছে, এই সংখ্যকের মানুষ নাম লিস্ট করে গণনা করে করে জনসম্মুখে বলতে হবে। এইটাই আমাদের দাবি।